তারপরে যখন যেমন হয় বিচার মিছিল সবই হয়, আজ ওনাদের পাশে কেউ নেই। এটা যে সিমেন্ট ডিটেক্ট করেছে, ব্লাডও ডিটেক্ট করেছে, সেটা এখন চলছে, কিন্তু আজ অব্দি কোর্টের কোনো বিচার নেই। তাকে ধরে মানে ধর্ষণ করে মেরে খড়িবনে ফেলে দেয়। 4 দিন পরে খড়িবনের ভিতর থেকে তার দেহ আমরা মৃত অবস্থায় পাই। 6.5 বছর ধরে মামলা চলছে মেয়ের বিচারের জন্য। আজকে তমলুক থেকে এত দূরে এই যে রাত দখলের যে যাত্রা, মহিলাদের সেই যাত্রা এসে পৌঁছেছে শুধুমাত্র মেয়ের বিচারের জন্য, যেখানে সেই বিচারে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো সুরাহা হয়নি, নেই কোনো সরকারের তরফ থেকে কোনো রকম কোনো সাহায্য না প্রশাসনের তরফ থেকে। এবং সেই দাবি নিয়ে আজকে তারা এই জায়গায় অথবা এই যাদবপুরে উপস্থিত হয়েছে এবং সরাসরি তাদের কাছ থেকে শুনে নিন তাদের সেই দুঃখের কথা বা তাদের সেই বলতে পারেন যে মর্মাহত কাহিনী, যেখানে কিনা 4 দিন পরে নিজের মেয়েকে খুঁজে পেয়েছেন, তাও মৃত অবস্থায়। এটা আজ থেকে 6.5 বছর আগে 2018 সালের 30শে জুন মেয়ে দুপুরবেলা বাড়ি থেকে হারিয়ে যায়, নিখোঁজ হয় হঠাৎ। অনেক খোঁজাখুঁজির পরে যখন পায়নি, ওরা থানায় জানিয়েও ছিল। আবার 2 দিন পরে খড়িবন থেকে এক পচা গলা দেহ উদ্ধার করা হয়েছিল। তারপরে যখন যেমন হয় বিচার মিছিল সবই হয়, আজ ওনাদের পাশে কেউ নেই, ওনারা একেবারে একা। কলকাতা সিএফএসএল দপ্তর এখান থেকে বলে দিয়েছিল যে এখানে কিছু পাওয়া যাচ্ছে না স্যাম্পেলে। তো আমরা সেটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলাম। হাইকোর্ট থেকে ওটা হায়দ্রাবাদে পাঠানো হয়েছিল। হায়দ্রাবাদের থেকে রিপোর্ট যেটা এসে, এটা যে সিমেন্ট ডিটেক্ট করেছে, ব্লাডও ডিটেক্ট করেছে, সেটা এখন চলছে, কিন্তু আজ অব্দি কোর্টের কোনো বিচার নেই। ডেটের পর ডেট হচ্ছে। ওনার একটা হতদরিদ্র পরিবারের বাবা একাই ছুটছে এখন। এখনো 6.5 বছর ধরে সেই মামলা এখনো চলছে। যদি আমি বলি আর্থিক দিক থেকে তো একদম না, একদম না। সেটা মিষ্টির দোকানে সামান্য রোজের চাকরি করে। সরকার কোনো কেউ না। আজকে কেউ পাশেও নেই ওনাদের, ওনারা একদম একা। আপনি কিভাবে এই বিষয়? আমরা প্রথম থেকেই আছি, আমার বাড়ি বাগনানে, আমরা প্রথম থেকেই ওনাদের সাথে আছি। আচ্ছা, উনি যেই গ্রামের ঘটনা বলছেন, গ্রামের জায়গাটা যদি বলতেন। উনি বললেন তমলুকের। হ্যাঁ, তমলুক থানার অন্তর্গত চিয়ারা গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলা। না, একদম না, একদম। আর কেউ নেইও ওনাদের পাশে, এটাই হচ্ছে সব থেকে বড়। তখন অনেক মিটিং মিছিল, অনেক লোক গেছে, আজ কেউ নেই। একদম একদম। আমরাও চাই যে মেয়েটির সাথে যেটি হয়েছে আর কি করে এরকম বিচার হোক, এটাই আমাদের দাবি। কতদিনের ঘটনা এটা? আজ থেকে প্রায় 6.5 বছর আগে। ওটা তারিখটা ছিল 30/5/2018। বাড়িতে আমরা ছিলাম। ওনার মা হচ্ছে যে একটু বাড়িতে ছিল না, আমি বাড়িতে ছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমাইছিলাম। ও হচ্ছে বাইরের দিকে গিয়েছিল, সেই সুযোগে তাকে ধরে ধর্ষণ করে মেরে খড়িবনে ফেলে দেয়। আমরা তো জানি না, মোটামুটি খোঁজ খবর নিয়ে পাই না। 4 দিন পরে খড়িবনের ভিতর থেকে তার দেহ আমরা মৃত অবস্থায় পাই। আচ্ছা, কত বছর বয়স হয়েছিল এটা? এটা তখন বয়স ছিল 14 বছর। দুপুরের সময় হয়েছিল। ভর দুপুরে এই ঘটনা ঘটেছিল। 4 দিন পরে পেয়েছি। যে অভিযুক্ত তার কি হয়েছে? সে এখনো পর্যন্ত জেলেই আছে, এখনো বিচার চলছে, এখনো পাইনি। আচ্ছা, আপনারা কোন জায়গার ঘটনা? এটা তমলুক থানা অন্তর্গত, পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার অন্তর্গত চিয়াড়া গ্রামে। আচ্ছা, আপনি অত দূর থেকে এখানে এসেছেন আজকে এই বিচারের জন্য? হ্যাঁ, বিচারের জন্য এখানে আসছি। আপনার তো একদম ছোট মেয়েও আছে দেখছি। হ্যাঁ। তদন্ত যেভাবে চলছে বা বিচার ব্যবস্থা এত যে লেট হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? হচ্ছে না তো, কোনো রেটে হচ্ছে, কোনো দিন হচ্ছে না, ঝিমিয়ে চলছে, এইভাবে চলছে। আপনাদের সঙ্গে সরাসরি পুলিশের সঙ্গে সেই বিষয়ে কথা হয়েছে? তারা কি আপনাদের জানায় ক্রমে কি ঘটনা হচ্ছে, পরবর্তী কি হবে? সে প্রথম হয়েছিল, এখন তো আর কিছু হয় না। এখনো 6.5 বছর ধরে সেই মামলা চালিয়ে যাচ্ছে, এখনো চলছে। আমাদের কর্মসূচি এখনো শেষ হয়নি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে হিউম্যান ব্যারিকেডটা ভাঙবেন না।
আপনারা যদি হিউম্যান ব্যারিকেডটা ভাঙেন